আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। বরাবরের মতো তোমাদের মাঝে আবারও ক্লাস 5 অর্থাৎ বৃত্তি প্রিপারেশনের যে বিষয়টা আমি নিয়ে আলোচনা করতেছিলাম সেই বিষয়গুলো নিয়ে চলে এসেছি। আজকের অধ্যায় হচ্ছে 10ম অধ্যায় এবং অধ্যায়ের নাম হচ্ছে আমাদের জীবনে তথ্য। অর্থাৎ আমাদের জীবনে তথ্যগুলো কিভাবে কাজে লাগতেছে এবং আমরা কিভাবে তথ্যগুলো ব্যবহার করতেছি, তথ্যগুলো ব্যবহারে কী ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে, তথ্য কিভাবে যাচাই করতে হবে, এই পূর্ণাঙ্গ বিষয় নিয়ে তোমাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব। তাহলে দেরি না করে চলো তাহলে শুরু করি। অর্থাৎ আমাদের অধ্যায়ের নাম বলা হয়েছে আমাদের জীবনে তথ্য। এখানে বলা হচ্ছে যে প্রতিদিন আমরা প্রচুর তথ্য পাই, এই তথ্য প্রতিনিয়তই বাড়ছে। অর্থাৎ তথ্য কি, এটা বৃদ্ধিপ্রাপ্ত, তথ্য কখনো কমে না, ঠিক আছে। অনেক কিছু হ্রাস পেতে পারে কিন্তু তথ্য বরাবরের মতো অর্থাৎ প্রতিনিয়ত আমাদের কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। কিছু তথ্য সঠিক আবার কিছু তথ্য সঠিক নয়। অর্থাৎ আমাদের এই যে আধুনিক যুগ অর্থাৎ ইন্টারনেটের যুগ হওয়ার কারণে আমরা অনেক ধরনের ভুয়া তথ্য পাই, মানে ভুল ভুল তথ্য পাই, আবার অনেক ধরনের সঠিক তথ্য পাই। তাহলে এই বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে যে তথ্য এখানে কয় ধরনের ভাগ করা হলো, দুই ধরনের। একটা হচ্ছে সঠিক তথ্য, আরেকটি হচ্ছে ভুল তথ্য। তথ্য খুঁজে পেতে, বুঝতে, মূল্যায়ন ও ব্যবহার করতে আমাদের যথাযথ দক্ষতা অর্জন করতে হবে। তাহলে আমাদের জীবনের তথ্য, এই অধ্যায় থেকে আমরা একটা বিষয় জানতে পারলাম যে দক্ষতা অর্জন কেন করতে হবে, 4টা বিষয়ের জন্য। 1, তথ্য খুঁজে পেতে দক্ষতা অর্জন করতে হবে। 2, তথ্য বোঝার জন্য দক্ষতা অর্জন করতে হবে। 3, মূল্যায়ন করতে দক্ষতা অর্জন করতে হবে। এবং 4, ব্যবহার করতে আমাদের কি করতে হবে, এই তথ্যটা ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে তোমাদের মাঝে যে দক্ষতা কেন অর্জন করতে হবে, তথ্য খুঁজে পেতে, বুঝতে, মূল্যায়ন ও ব্যবহার করতে আমাদের যথাযথ দক্ষতা অর্জন করতে হবে। এবার দেখো বলা হচ্ছে যে তথ্য বিনিময়ের গুরুত্ব। অর্থাৎ আমরা বিনিময় বলতে এখানে কোনো কিছু শেয়ার বোঝানো হচ্ছে। তো একজনের সাথে তথ্য আর একজনের সাথে বিনিময় করবো, এটা গুরুত্ব কেন, তথ্য বিনিময় কেন গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে তোমাদের প্রশ্ন। আমরা এটা বিস্তারিত পড়লে বিষয়গুলো জানতে পারবো যে তথ্য বিনিময় কেন গুরুত্বপূর্ণ। এই প্রশ্ন ব্যাখ্যা সহকারে লেখার চেষ্টা করবা। চলো তাহলে এটা বিষয়টা দেখি। এখানে একটা কাজ দেওয়া হয়েছে তোমাদের। এখানে যে কাজটা দেওয়া হয়েছে তোমাদের, কি হবে যদি তথ্যটি আমাদের জানা না থাকে, কোনো বিষয়ে যদি তুমি তথ্য না জেনে থাকো তাহলে আমাদের কি হতে পারে। যখন দেওয়া আছে এখানে কি করতে হবে, নিচে দেওয়া ছকের মতো একটি ছক তোমাকে তৈরি করতে হবে। এখানে ধরো যে তথ্য, তুমি স্বাভাবিকভাবে চিন্তা করো যে তোমার গত ক্লাসে কি আলোচনা হয়েছে, এটা হচ্ছে তোমার জানার বিষয়, একটা তথ্য তুমি জানো না, তাহলে কি হবে, প্রথম অবস্থায় সেটা তুমি পড়া কমপ্লিট করতে পারবো না, দ্বিতীয় অবস্থায় এসে ক্লাসে এসে স্যারের বকুনি খাবা, এ ধরনের একটা বিষয়। এরপর যদি আরেকটা বিষয় বিবেচনা করো যে আরেকটা কোনো তথ্য, যে তোমার লিখার বিষয়, তুমি লিখতেছো না, লিখা কম করতেছো, তাহলে এখান থেকে তুমি লিখতেছো না, তাহলে কি বিষয়টা ঘটতে পারে, তাহলে লেখালেখির বিষয় থেকে যাই বেশি লিখবে তার ক্ষেত্রে তথ্যটা বা কি ঘটবে সেটা হচ্ছে যে লেখা, হাতের লেখা ভালো হবে। আবার যাই কম লিখবে তার লেখা কম হবে। আবার যদি পরীক্ষার বিষয়, তুমি সামনের দিনে কি পরীক্ষা হবে সেই বিষয়টা যদি তুমি না জানো তাহলে সামনের দিনে পরীক্ষা খারাপ হবে। এই বিষয়ে অর্থাৎ কোনো কিছু ভালো হতে পারে, আবার কোনো কিছু খারাপ হতে পারে। তুমি যদি সঠিক তথ্য জানো তাহলে সেটা ভালো বিষয় দাঁড়াইবে, আবার যদি ভুল তথ্য জানো তাহলে সেটা তোমার জন্য ভুল বিষয় নিয়ে আসবে। দেখো এখানে বলা হয়েছে যদি বেশি সম্ভব তথ্য একটি তালিকার ছক তৈরি করি। এখানে বেশি সংখ্যক কোনো তথ্যের একটা তালিকা তৈরি করবা, এগুলো আস্তে আস্তে নিচে ঘটনা যখন জানবা তখন বিষয়টা লিখতে পারবা। ছকে লেখা তথ্যটি যদি আমাদের জানা না থাকে তাহলে কি ঘটবে, অর্থাৎ কোনো একটা তথ্য সম্পর্কে তুমি জানো না তাহলে কি ঘটবে, অবশ্যই সেখান থেকে তুমি বঞ্চিত হওয়া। এবং 4 নম্বর বলা যায় যে এ ব্যাপারে ধারণাগুলো ছকে লিখো। অর্থাৎ এই যে ধারণাগুলো পাবা এখানে আমাদের ছকে লেখার কথা বলা হয়েছে। এবং কাজটি কি, সহপাঠীদের সাথে আলোচনা করো। এখানে 2টা সুন্দর করে চিত্র দিয়ে রাখা হয়েছে, একটু বোঝার চেষ্টা করো। একটা হচ্ছে জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড় কীভাবে সৃষ্টি হচ্ছে এই বিষয়ে তথ্য এখানে একটা ছবি দিয়ে রাখা হয়েছে, আর একটা ক্রিকেট খেলার ছবি দিয়ে রাখা হয়েছে।
তো এখান থেকে যেটা বুঝতেছি জলোচ্ছ্বাসের সম্পর্কে যদি তুমি তথ্য না জানো তাহলে কি ঘটতে পারে। অবশ্যই তুমি যদি উপকূলীয় এলাকায় বসবাস করো তাহলে সেই এলাকায় ঘূর্ণিঝড়ের শিকার হতে পারো এবং তোমার জানমালের ক্ষতি হতে পারে, ঠিক আছে। আবার যদি এখানে ক্রিকেটের কথা বিবেচনা করো স্বাভাবিকভাবে, তাহলে ক্রিকেট খেলায় কিভাবে আউট হয়, কিভাবে ফোর হয়, কিভাবে ছক্কা হয়, এই বিষয়গুলো যদি তুমি তথ্যগুলো সঠিকভাবে ধারণা না রাখতে পারো তাহলে এই বিষয় থেকে তুমি বঞ্চিত হওয়া। তো চলো তাহলে নিচে আমরা বিস্তারিত আলোচনায় যাই। এখানে এই অধ্যায়ের অর্থাৎ সংক্ষেপে কী কী বিষয় নিয়ে আলোচনা করেছে দেখো, বলেছে যে সংক্ষেপে আমাদের জীবনে তথ্য অনেক গুরুত্বপূর্ণ। তাহলে আমরা বলতে পারি যে আমাদের জীবনে কি গুরুত্বপূর্ণ, আমাদের জীবনে এই যে তথ্যটা রয়েছে আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। তথ্য আমাদের নতুন কিছু শিখতে ও কি করতে হবে সেই ব্যাপারে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তথ্য আমাদের কি করতে সাহায্য করে, তাহলে যদি প্রশ্ন করা হয় তথ্য আমাদের কি করতে সাহায্য করে, তাহলে বলতে পারো যে তথ্য আমাদের নতুন কিছু শিখাতে ও কি করতে হবে সেই ব্যাপারে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তাহলে এখান থেকে একটা বিষয় আমরা জানতে পারলাম যে তথ্য কী করে, কোনো কিছু ব্যাপারে আমাদের সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। তাই আমাদের তথ্য জানতে হবে এবং সকলের সাথে তা বিনিময় করতে হবে। অর্থাৎ কোনো বিষয় তোমাকে জানতে হবে এবং এই বিষয়টা সকলের সাথে শেয়ার করতে হবে। এখানে দেখো তথ্য বিনিময় আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন, এক্ষেত্রে আমাদের পরিবারের সাথে সব কিছু শেয়ার করতে হয়, ঠিক আছে। অর্থাৎ এখানে দেখো বিষয়টা আমাদের কিন্তু পরিবারের সাথে সবাই শেয়ার করতেছে চিত্রের মাধ্যমে। এরপরে কি বলা হচ্ছে যে তথ্য বিনিময়টা কি, যদি প্রশ্ন করা হয় এখানে তাহলে কি জানলাম যে তথ্য আমাদের কি করতে, অর্থাৎ আমরা কি বলেছি কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে আমাদের তথ্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে ভূমিকা রাখে। আর এখানে আসলাম যে আমাদের বিনিময় করতে হবে, তাই না, তথ্য বিনিময় করতে হবে। তাহলে তথ্য বিনিময়টা কি, তথ্য বিনিময় হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো তথ্য বন্ধু, পরিবার এবং অন্য মানুষের সঙ্গে আদান প্রদান করতে হয়। অর্থাৎ তথ্য হচ্ছে কি, তথ্য হলো একটি প্রক্রিয়া। তাহলে তোমাদের বলতে পারো সহজভাবে যে তথ্য কি, তথ্য হলো এক প্রকার প্রক্রিয়া, একটি প্রক্রিয়া যার মাধ্যমে কি হচ্ছে, যার মাধ্যমে কোনো তথ্য বন্ধু, পরিবার ও অন্যান্য মানুষের সঙ্গে কি হচ্ছে, মানুষের সাথে আদান প্রদান করা হচ্ছে। তাহলে এখানে এটুকু ভালো করে মনে রাখবা যে তথ্য বিনিময় কি, তথ্য বিনিময় হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো তথ্য বন্ধু, পরিবার এবং অন্যান্য মানুষের সঙ্গে আদান প্রদান করা হয়। তথ্য বিনিময় আমাদের কি করতে শেখায়, নিরাপদ থাকতে, ভালোভাবে বেঁচে থাকতে এবং বিপদ থেকে রক্ষা পেতে সাহায্য করে। তথ্য আমাদের কি করে, তাহলে তথ্য আমাদের কি করে, তথ্য বিনিময় আমাদের নিরাপদ থাকতে, এক নম্বর বিষয়টা হচ্ছে যে নিরাপদ থাকতে, 2 নম্বর হচ্ছে ভালোভাবে বেঁচে থাকতে এবং 3 নম্বর হচ্ছে বিপদ থেকে রক্ষা পেতে সাহায্য করে। তথ্য বিনিময় আমাদের কি করে, দ্বিতীয় প্রশ্ন। প্রথম প্রশ্ন ছিল যে তথ্য বিনিময় কি, তথ্য বিনিময় হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো তথ্য বন্ধু, পরিবার ও অন্যান্য মানুষের সঙ্গে আদান প্রদান করা হয়। আর দ্বিতীয় কথাটা হচ্ছে যে তথ্য বিনিময় আমাদের কি করে, অর্থাৎ তথ্য বিনিময়ের মধ্যে আমরা কিভাবে উপকৃত হতে পারি, তথ্য বিনিময়ের মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হতে পারি। 1 হচ্ছে আমরা নিরাপদে থাকতে পারি, 2 ভালোভাবে বেঁচে থাকতে পারি, 3 বলা হচ্ছে বিপদ থেকে রক্ষা পেতে পারি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের 3টা বিষয় তথ্য বিনিময়ের সুফল, ঠিক আছে। এবার যে বিষয়টা সম্পর্কে জানবো যে আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে তথ্য বিনিময় গুরুত্ব অপরিসীম। তাহলে তথ্য বিনিময়ের গুরুত্ব কোথায় কোথায় অপরিসীম, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ব্যক্তিগত জীবনে, এরপর হচ্ছে সামাজিক, রাষ্ট্রীয় জীবনে। তাহলে 3টা মাধ্যমে, অর্থাৎ গেলেছে যে তথ্য বিনিময় কোথায় কোথায় গুরুত্ব অপরিসীম, বিনিময়টা অপরিসীম। তাহলে ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে তথ্য বিনিময় অপরিসীম। দেশের সংক্রমণ রোগ যেমন ফ্লু ছড়িয়ে পড়তে পারে, এই তথ্যটি বিভিন্ন মাধ্যমে প্রচার হলে ফ্লু আক্রমণ হওয়ার ঝুঁকি হ্রাস পাবে। অর্থাৎ যদি কোনো ধরনের সংক্রমণ রোগ, যেমন আমাদের মাঝে কিছুদিন আগে কি হয়েছিল যে করোনা ভাইরাসে আক্রমণ হয়েছিল পুরো দেশ, পুরো পৃথিবী। তো সেখানে এই যে এর সতর্কবাণী বা এটা কিভাবে ছড়াচ্ছে এই বিষয়ে যখন আমরা কোনো সংক্রমণ রোগ সম্পর্কে জানতে পারবো, তখন কি হবে যে এখানে ফ্লু ছড়িয়ে পড়ার কথা বোঝানো হয়েছে, অর্থাৎ ভাইরাস বা ব্যাকটেরিয়া যেগুলো ছড়িয়ে পড়বে যার মাধ্যমে মানুষ আক্রান্ত হবে। এই তথ্যটা যদি টেলিভিশন, রেডিও, ইন্টারনেট, ঠিক আছে, মোবাইল ফোন, বিভিন্ন মাধ্যমে যখন
এই ধরনের তথ্য আমরা কি প্রচার করব, তখন সেটা আক্রমণ হওয়ার কি হচ্ছে, আক্রান্ত হওয়ার কি ঝুঁকিটা কমে যাবে। তোমাকে যদি বলা হয় যে করোনা হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে করোনার আশেপাশের মানুষের সাথে তোমার মেলামেশা এবং বাহিরে বের হওয়া, বাজারঘাটে যাওয়া, এই বিষয়টা থেকে আমরা কিন্তু সাবধানতা অবলম্বন করব, যার ফলে আমাদের আক্রমণের বিষয়টা, অর্থাৎ এ ধরনের রোগের, ছোঁয়াচে রোগ বা যেটা ভাইরাসজনিত রোগ, এগুলো থেকে আমরা রেহাই পেতে পারি। মানুষ এই তথ্যটি জানতে পেরে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে রোগ থেকে রক্ষা পাবে। অর্থাৎ যদি কোনো ধরনের ফ্লু ছড়িয়ে পড়ে, সেই ধরনের তথ্য যদি আমাদের এখানে টেলিভিশন বা বিভিন্ন পত্রিকা, রেডিও, মোবাইলের মাধ্যমে যদি প্রকাশ পায়, তাহলে মানুষ কি হবে, সতর্ক হবে এবং এই রোগ থেকে রেহাই পাবে। ঠিক আছে। আবার মনে করো যে আবহাওয়াবিদরা জানালো যে প্রচণ্ড জলোচ্ছ্বাস হবে। ঠিক আছে। অর্থাৎ জলোচ্ছ্বাসটা কি, জলোচ্ছ্বাসটা হচ্ছে যেটা সমুদ্রের উপকূলীয় অঞ্চলে হয়ে থাকে, অথবা জোরে ঘূর্ণিঝড় যেটাকে বোঝানো হয়, সেটাকে বোঝানো হচ্ছে জলোচ্ছ্বাস। অর্থাৎ সমুদ্রের পানি অনেক উচ্চতা নিয়ে উপকূলীয় অঞ্চলে আশ্রয় পড়ে, যার ফলে উপকূলীয় অঞ্চলে অনেক ক্ষয়ক্ষতি হয় এবং মানুষের প্রাণের এবং সম্পদের অনেক ক্ষতি হয়ে থাকে কিন্তু এই জলোচ্ছ্বাস। এই তথ্যটি বিভিন্ন মাধ্যমে প্রচারিত হলে সমুদ্রের উপকূলেও অনেক মানুষ জীবন ও সম্পদ রক্ষা পেত, অর্থাৎ পাবে। অর্থাৎ যদি আমাদের আগেই জানা থাকে যে আমাদের আগামী দিন এই সময় আমাদের উপকূলীয় অঞ্চলে জলোচ্ছ্বাস হবে, এই জলোচ্ছ্বাস থেকে তাহলে কি হবে অবশ্যই আমরা সেখান থেকে কি পাবো, তথ্য প্রচার হলে সমুদ্র উপকূলে অনেকে মানুষ কী হবে, জীবন সম্পদ রক্ষা পাবে, যা সমুদ্রের মাছ ধরা ট্রলার এবং জাহাজগুলো নিরাপদ আশ্রয় যাবে এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষা পাবে। এরপর যে বিষয়টা, আমরা বিভিন্ন তথ্য বিনিময় করতে পারি, যেমন কি বলা হয়েছে যে অন্যের সাথে কথা বলে, চিঠি লিখে ইত্যাদি। অর্থাৎ আমরা কিভাবে তথ্য বিনিময় করতে পারি, কি উপকরণ ব্যবহার করে আমরা তথ্য বিনিময় করতে পারি। তাহলে বলা যাচ্ছে যে কোনো যে যেমন বলা হচ্ছে যে অন্যের সাথে কথা বলে, চিঠি লিখে, অর্থাৎ এখানে দুইটা কথা বলা হয়েছে, তুমি কারোর সাথে কথা বলতেছো টেলিফোনে বলো বা মোবাইল ফোনে বলো, ঠিক আছে, বা তোমার হচ্ছে যে আরও যে যোগাযোগ ব্যবস্থাগুলো আছে সেখানে কথা বলার মাধ্যমে তুমি তথ্য শেয়ার করতে পারো। এছাড়া কি আগেকার যুগে মানুষ চিঠি লিখতো, চিঠি লিখে মানুষ অন্যের সাথে কথা বলে কি তথ্য বিনিময় করতে পারতো। বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সংক্ষেপে এখানে আইসিটি বলা হচ্ছে। ঠিক আছে। বর্তমানে এই তথ্য যোগাযোগ প্রযুক্তিকে কি বলা হচ্ছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ইংলিশে সংক্ষেপে আইসিটি বলা হয়। যে আইসিটি এর পূর্ণরূপ হচ্ছে ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি। ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের আইসিটি। তথ্য বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। আইসিটিকে কীভাবে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। তাহলে বর্তমানে বিনিময়, অর্থাৎ তথ্য বিনিময়ের মাধ্যম হিসেবে কি ব্যবহার করা হয়, তোমরা বলতে পারো আইসিটি। ঠিক আছে। বলতে পারো যে আইসিটি, অথবা বলতে পারো তথ্য যোগাযোগ প্রযুক্তি। প্রশ্নটা ভালো করে বুঝো যে বর্তমানে তথ্য বিনিময়ের মাধ্যম হিসেবে কি ব্যবহার করা হয়, তাহলে বলতে পারো যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অথবা বলতে পারো আইসিটি ব্যবহার করা হয়। তাহলে বলা হচ্ছে যে কম্পিউটার, ইন্টারনেট, ইমেইল, টেলিভিশন, রেডিও, মোবাইল ফোন ইত্যাদি হলো আইসিটি। আইসিটি বলতে তাহলে আমরা কি কি বিষয়গুলো, কি কি যন্ত্রপাতি বুঝবো, কম্পিউটার, ইন্টারনেট, ইমেইল, টেলিভিশন, রেডিও, মোবাইল ফোন ইত্যাদি হলো আমাদের, অর্থাৎ বর্তমান প্রেক্ষাপটে আইসিটির অংশ, বা এগুলোই হচ্ছে আমাদের আইসিটি। আর আইসিটির পূর্ণরূপ কি বললাম, ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি। মনে রাখবা, আইসিটি মানুষের পারস্পরিক যোগাযোগের সহজ করেছে। অর্থাৎ আইসিটি কি করেছে, আইসিটি মানুষের পারস্পরিক যোগাযোগ সহজ করেছে। আইসিটি ব্যবহার করে সহজে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিনিময়, বিস্তার ও ব্যবহার করা যায়। আইসিটি ব্যবহার করে কি করা যায়, আইসিটি ব্যবহার করে সহজে তথ্য সংরক্ষণ করতে পারবা, সংগ্রহ, 1 নম্বর বলছে সংগ্রহ, 2 নম্বর বলা হচ্ছে যে সংরক্ষণ, 3 নম্বর বলা হচ্ছে বিনিময়, বিস্তার এবং ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ 5টা বিষয় করতে পারো। আইসিটি ব্যবহার করে তুমি কি কি করতে পারো, 1 সংগ্রহ করতে পারো, 2 সংরক্ষণ করতে পারো, 3 বিনিময় করতে পারো, 4 বিস্তার করতে পারো, 5 ব্যবহার করতে পারো। কিভাবে এগুলো বিস্তারিত নিচে আলোচনা করবা। তারপর আমি একটু এখানে সংক্ষেপে বলি যে সংগ্রহটা কি, যে কোনো একটা তথ্য তুমি পেলে সেটা মস্তিষ্কে ধারণ করা বা কোথায় লিখে রাখা, এগুলো হচ্ছে কি আমাদের সংগ্রহ, অর্থাৎ তুমি যেখান থেকে পেলে। আর সংরক্ষণ, অর্থাৎ তুমি যে লিখে রেখে দিলে বা মস্তিষ্কের মধ্যে জমা করে রাখলে বা কোনো মেমোরির মধ্যে জমা করলে, এটা হচ্ছে সংরক্ষণ। আর বিনিময় বলতে তোমার যে প্রাপ্ত তথ্যটা সংগ্রহ এবং সংরক্ষিত তথ্যটা কারো কাছে তুমি শেয়ার করলে, এটা হচ্ছে আমাদের বিনিময়।
আর ৩ নম্বর বলা হচ্ছে যে বিস্তার। এখানে বিস্তারের বিষয়টা হচ্ছে যে তুমি এটা শুধুমাত্র একজনের কাছে না, এটা হচ্ছে যে সমগ্র পরিবার হতে পারে, সমাজ হতে পারে, রাষ্ট্র হতে পারে, গোটা পৃথিবী হতে পারে। এটা হচ্ছে যে তোমার প্রাপ্ত তথ্য বা তোমার উদ্ভাবিত, তুমি যে কোনো একটা তথ্য উদ্ভাবন করেছো, এটা হচ্ছে সমস্ত বিশ্বে ছড়িয়ে দিচ্ছ। এটাই হচ্ছে আমাদের বিস্তার। এবং বলা হচ্ছে যে ব্যবহার, তুমি যে তথ্যটা পেয়েছো এই তথ্যটা কী করবা, নিজে ব্যবহার করতে পারবা, অর্থাৎ নিজে ব্যবহার হয়ে উপকৃত হতে পারো। এটাই হচ্ছে আমাদের কি আইসিটির ব্যবহার। অর্থাৎ আইসিটি ব্যবহার করে কি করা যায়, সহজে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিনিময়, বিস্তার ও ব্যবহার করা যায়। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো যে আমাদের আজকের আলোচনার বিষয়টা কী ছিল। আজকের আমাদের আলোচনার বিষয়টা ছিল আমাদের জীবনের তথ্য। ঠিক আছে, আমাদের জীবনের তথ্য, সেক্ষেত্রে আমাদের জীবনের তথ্যের গুরুত্ব কী ছিল, আমরা এই যে সারসংক্ষেপে বিস্তারিত জানতে পারলাম যে তথ্য বিনিময় কী, তথ্য বিনিময়ের ফলে আমরা কিভাবে উপকৃত হতে পারি। ঠিক আছে, এবং আইসিটি কী বা তথ্য যোগাযোগ প্রযুক্তি কী। আজকের মতো এইটুকুই আলোচনা। সামনের দিন ক্লাসে আরেকটা এই অধ্যায়ের আরও বাকি অংশটুকু নিয়ে আলোচনায় আসবো। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।